ওয়েলকাম টু মাই চ্যানেল নেচার ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা পুরো রেডি হয়ে তারপর শুরু করে দিয়েছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে ভিডিওটা। আর সাথে থাকবে, পাশে থাকবে। দেখো এবার বাসে উঠে গেছি, আর আজকে যাচ্ছি হচ্ছে অন্য সাইড দিয়ে, মানে এটা হচ্ছে মধ্যমগ্রাম বারাসাতের উপর দিয়েই যাচ্ছে আজকে। অন্য দিন তো অন্য সাইড দিয়ে যায়, মানে যাচ্ছে হচ্ছে আমার বাপের বাড়ি। আর আমার বাপের বাড়ি এমন জায়গায় অনেক দিক দিয়েই যাওয়া যায়। তো আমি আজকে যেহেতু একা আসি আর যাচ্ছি একটা কাজের উদ্দেশ্যে, মানে দেখতে থাকো তোমরা, বলবো তোমাদেরকে। বাপের বাড়িতেই যাচ্ছি, একজনের দোকানে যেতে হবে, ওই কারণেই হচ্ছে এই ধার দিয়ে যাওয়া, সাথে দোকানটা পড়ে। তো দেখো আমি প্রায় চলে এসেছি বারাসাত। কথা বলতে বলতে তোমাদের সাথে আবার বারাসাত দিয়ে আবার একটা গাড়ি পাল্টাতে হবে, মানে বাস দিয়ে নেমে এখন আমি আবার টোটোতে উঠবো, অটোতে উঠবো। সেই কারণে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর বাস থেকে নেমে অটো স্ট্যান্ডটা অনেকটাই দূরে। আর আজকে প্রচুর আমার শরীরটা খারাপ, তার মধ্যেও যেতে হচ্ছে। মানে পরিস্থিতি এমনই একটা সময় মানুষকে বদলে দেয়, পরিস্থিতির চাপে কষ্ট হলেও বেরাতে হয়। তো এমন একটা সময় আজকে যেতে হচ্ছে। আর এখন বাজে মোটামুটি 5টা, বারাসাত আসতে 1 ঘন্টা লেগে গেছে। মানে 4:15-20 গাড়িতে উঠেছিলাম। এবার এখান দিয়ে আমি অটো ধরে তারপরে আবার আর একটা অটো ধরতে হবে। ওই কারণেই জানো তো এই ধার দিয়ে আমি খুব কম যাওয়া আসা করি। এটা রাজারহাট খড়িবাড়ি হয়ে গেলে এক বাসেই হয়ে যায়, আর একটা অটো ধরলেই হয়ে যায়। আর এই লাইন দিয়ে গেলে 2-3টে গাড়ি পাল্টাতে হয়। হ্যাঁ, যদি আবার এখান দিয়ে নেমে বাসে যাই তাহলে 2টো গাড়িতেই হয়ে যায়, কিন্তু বাসটা এখন পুরো খালি, ভর্তি হবে, তারপর বাস ছাড়বে। ততক্ষণ আমি অটোতে করে অনেকটা রাস্তাও আগিয়ে যেতে পারব। ওই কারণে আমি অটোতে করেই যাব। তো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সবসময় একঘেয়ে ঘরে রান্না বান্না ভিডিও দিই, তোমাদের হয়তো ভালো লাগে না। তো আজকে একটু অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে কেউ লাইক কমেন্ট করতে ভুলো না। আর এখনও পর্যন্ত যারা লাইক করোনি, একটা লাইক করে দাও, দেখবে তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। লাইক করে দেওয়া, লাইক বাড়লে আমার আসল উদ্দেশ্যটাও সফল হবে। আর ভিডিও বানানোর উদ্দেশ্য তো তোমাদের জন্যই সফল হচ্ছে। আর এইভাবেই তোমরা আগিয়ে দিও আমাকে, এটাই চাই। চলো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। কিন্তু এটা খালি বাসগুলো, এগুলো কিন্তু যাচ্ছে না। এটা মানে রোডের না, এটা অন্য রোডের বাস, মানে খালি। এটা অন্য জায়গায় গিয়ে, ফাঁকা জায়গায় গিয়ে দাঁড় করিয়ে রাখবে। এই বাসগুলো গেলে কত সুন্দর হতো, টোটো তো যাবে না। তো আমার হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তা এগিয়েছে, তারপরে অটো ধরতে হবে। কষ্টও হয়, কিন্তু কিছু করার নেই, কি করা যাবে। তো চলো দেখতে থাকো তোমরা।
দেখো শেষমেশ গন্তব্যস্থানে চলে এসেছি। অটো থেকে নেমে আর একটা অটো ধরে তারপরে পৌঁছে গেলাম আমার কাকিমার সোনার দোকানে। আজকে কাকিমার সোনার দোকানে হালখাতা, তো সেই উদ্দেশ্যে আজকে 4টের সময় বাড়ি থেকে বেরিয়ে পড়া। মানে আমার শরীরটা ভালো ছিল না, ভাবছিলাম আসবো না এরকম দোটানা করতে করতে বেরিয়ে পড়লাম। ওই কারণে সকালবেলা আর বেরাইনি, বিকালবেলাটাই বেরালাম। তো চলো দেখতে থাকো। আর এখন কিন্তু বেশ অন্ধকারও হয়ে যাচ্ছে, মানে সন্ধে হয়ে গেছে। 4টের সময় বেরালে বুঝতেই পারছো 2-3 ঘন্টা তো লাগে। আর এই দেখো এতটা ভিড় ছিল দোকানে, আগের থাকতে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন বাজে প্রায় 10:30। এখন একটু ফাঁকা হয়েছে, তারপরে একটু নিজেও ফ্রি হলাম, তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর এই যে আমি, আর ওই যে ওইখানে ভাই বউ আর কাকিমার ভাই গেছে একজনের বাড়িতে। তো আমরা দুজনাই এখন সোনার দোকানে ছিলাম, আর ভয়ও লাগছিল, বেশ রাত হয়েছে। তো দুজনা মহিলা আমরা দুজনা বলছি যদি আমাদেরকে কেউ কানে চড় মেরে যদি সব লুট করে নিয়ে যায়, আমাদের আর কিছু করার থাকবে না। এতটাই পুরো রাস্তাটা ফাঁকা ছিল, আমরা দুজনে সত্যি ভয় পাচ্ছিলাম। তো এখানে দেখো সামনেটাই সাজিয়েছিল, একটু তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিলাম। আর ভাই বউ বসে বসে এখন ফোন ঘাঁটছে, আর আমি একটু বাইরের দিকে আসলাম। এই যে বাইরের গেটটা দেখো কত সুন্দর করে সাজানো, আর ফুল দিয়েও সাজিয়েছিল। তো যখন ভিড় হয়ে গেছিলো না, তখন ওর গায়ে লেগে লেগে জিনিসগুলো সব সাজানোগুলো সব ছিঁড়ে গেছে। তো এখন বাজে কিন্তু অনেকটাই রাত, আর আমরা বাড়িতেও ফিরবো এখন। এগুলো সব গোটাবে, মানে দোকানে কিছু রাখে না, সব সাথে করেই নিয়ে যায়। কিছু না বলতে রূপোর জিনিসগুলো থাকে, সোনার জিনিসগুলো রাখে না। কেননা এখানে মানে খুবই খারাপ পরিস্থিতি, মানে থেকে থেকে ডাকাতি হয়, চোরের উৎপাত, এই হচ্ছে ব্যাপার। তো দেখো এখন বাজে 11:30, এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এখান থেকে বেশ 15-20 মিনিট লাগে, 15 মিনিট লাগে বাইকে। মানে ভাই বউ যাচ্ছে বাইকে, ভাইয়ের, আর আমি আর কাকিমা যাচ্ছে কাকিমার স্কুটিতে। আর দেখো পুরো ছিমছাম রাস্তা, কোনো লোকজন নেই। মানে যদি কেউ ডাকাতি করে নিয়ে যায়, আমাদেরকে যদি মেরে ধরে কিছু নিয়ে নেয়, তাহলে আর কেউ জানতেই পারবে না। তো এতটাই রাস্তা, আর আমি ওই কারণেই কিন্তু একটু ভিডিওটা করছিলাম, যে কেউ যদি সামনে আসে তাহলে তো ক্যামেরায় ধরা পড়বে। ওই কারণেই কিন্তু আমার ভিডিওটা করা। তো মানুষের কী বলতো, ভয়ও তো লাগে না, সাথে টাকা পয়সা হালখাতার সে বুঝতেই পারছো, তারপরে সোনার জিনিস সাথে ছিল। ওই কারণেই ভয়তে ভয়তে ভিডিওটাও করা। আর রাস্তা দেখতেই পাচ্ছ পুরো শুনছাম, কোনো লোকজন নেই। কেননা এখানে গ্রাম সাইডে তো একটু রাত হলে কিন্তু আর কারোরে দেখাই যায় না। ওই কারণে বেশি চোর ডাকাতের উৎপাতও বেশি এইসব এরিয়ায়। তো তোমাদের আজকের আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে শেয়ার করে দিও। আর তোমরা এভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো, আর কিছুই চাই না। যেভাবে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেইভাবেই এগিয়ে নিয়ে যেও। আর পারলে ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে কিংবা রেসিপির সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকের মতন সবাইকে টাটা বাই বাই জানিয়ে আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট। এখানে একটু আলো আছে বলে একটু বোঝা যাচ্ছে, মানে রাস্তায় যে পোস্টারের আলোগুলো থাকে না, সেই লাইটগুলো। আর ওই ধার দিয়ে একটা বাইক আসছে। তো চলো টাটা বাই বাই, দেখাবে নেক্সট ভিডিওতে।